बेटे सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ है। हम 4 जन, मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहाँ हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। কি লজ্জা, সুপ্রিম কোর্টেও ধরা পড়ল রাজ্য সরকার। কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে বারবার বিভিন্ন আইনি লড়াই লড়েন। এদিন অত্যন্ত ভারত বিখ্যাত 2-3 জন আইনজীবীকে দাঁড় করিয়েছিলেন মৃতা কন্যার এই সংক্রান্ত তদন্ত, যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে হচ্ছিল। আমি আপনাদের কাছে একটা ভিডিও আজকে এনেছি, সেখানে শোনাবো যেখানে কিভাবে রাজ্য সরকারের আইনজীবীরা ওই মৃতা কন্যা, যে 31 বছরের কন্যা যার জীবন দ্বীপ অন্ধকারে চলে গেল, তার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও সেই 31 বছরের কন্যার হারিয়ে যাওয়া জীবন নিয়েও একটা সরকার কিভাবে মিথ্যে কথা বলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। তার আইনজীবীরা মিথ্যে কথা বলছেন। কী বলছেন আপনারা জানেন। আমি একটু ছোট্ট করে ঘটনাটা স্মরণ করিয়ে দিই। যেদিন 31 বছরের কন্যা 9ই আগস্ট যেদিকে মারা যাওয়ার সেই দিনে, মানে সকালবেলা তার বাড়িতে একটা ফোন গিয়েছিল, এবং সেই ফোনটা কে করেছিলেন? সেই ফোনটা করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের একজন ডেপুটি সুপার, এই নাম দিয়ে ফোন করে করা হয়েছিল, এবং ফোন করে বলা হয়েছিল আপনার কন্যা সুইসাইড করেছে, আপনারা আসুন। আপনার কন্যা সুইসাইড করেছে, আপনি আসুন, আত্মহত্যা করেছে। অর্থাৎ আত্মহত্যার তত্ত্ব হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খাওয়ানো হয়েছিল। আত্মহত্যার তত্ত্ব খাওয়ানো হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কার পক্ষ থেকে? হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। কে বলেছেন? মৃতা কন্যার বাবা বলেছেন, মৃতা কন্যার আত্মীয়রা বলেছেন। আমি সেটাও আপনাদের কাছে শোনাবো। সেটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া আলোচনা হয়েছে, সংবাদপত্রে বেরিয়েছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা আসুন। এই কথাটা বলা হয়েছিল, এবং তার অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং প্রচুর 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 সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, সবাই আমরা শুনেছি, আপনাদেরও আমি শোনাবো। কিন্তু প্রশ্নটা হলো, সেইটা রাজ্য সরকার স্বীকার করলো না। দিল্লিতে সুপ্রিম কোর্টে যখন জাস্টিস চন্দ্রচূড় সমস্ত নোটটা পড়ছেন, সেটা পড়তে গিয়ে একটা জায়গায় পরিষ্কারভাবে বলছেন যে প্রথমে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এটাকে সুইসাইড বলে, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। প্রধান বিচারপতির কাছেও তাহলে সেই রিপোর্টটা গিয়েছিল, যেটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, চালানো হয়েছিল হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেইটাকে রাজ্য সরকারের যিনি আইনজীবী কপিল সিবাল বললেন নট ট্রু, মানে ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, মানে যেটা বলছেন আপনি প্রধান বিচারপতি সেটা ঠিক নয়। তার মানে মৃতা কন্যার বাবা মিথ্যা কথা বলেছেন, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে আমি জিজ্ঞেস করছি, আজকের এই বিশেষ প্রতিবেদন আমি এটা জিজ্ঞেস করছি আপনাকে। আমি প্রধান বিচারপতির ঘরে যে অডিও রেকর্ডিংটা আপনাদের আমি একটু শোনাবো। আমি এর বাইরে যেটা আরও একটা কথা বলবো, প্রধান বিচারপতি বলেছেন যে মৃতা কন্যার মাকে ডেকে নিয়ে গিয়ে 12:30টায় তারা হসপিটালে পৌঁছেছেন। আমি তাদের বিভিন্ন মিডিয়াতে বক্তব্য প্রেক্ষিতে বলছি, 12:30টায় তারা পৌঁছেছেন, এবং 12:30টায় পৌঁছানোর পর তাদের ডেড বডি দেখতে দেওয়া হয়েছে 3 ঘন্টা বাদে। 3 ঘন্টা বাদে, আফটার 3 আওয়ার্স, 3 ঘন্টা বাদে তাদের ডেড বডি দেখতে দেওয়া হয়েছে। একটা ঘরে তাদের বসিয়ে রাখা হয়েছে। তারা কাকুতি মিনতি করেছেন, আমার মেয়েটা চলে গেছে, আমাকে একটু দেখতে দিন। 3 ঘন্টা বাদে তাদের দেখতে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনাটা যখন জাস্টিস চন্দ্রচূড় তার নোটে, তার অর্ডার, গতকালে দেওয়া অর্ডারে যখন বলছেন, তখন কপিল সিব্বাল সেটাকে নট ট্রু, নট কারেক্ট বলে চালিয়ে গেলেন। আমি টেকনিক্যাল কারণে আমি সমস্ত ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না, কিন্তু ওই সুপ্রিম কোর্টের কোর্টরুমে যে ঘটনাটা ঘটেছিল, এটা 38 মিনিটের বয়ান, 38 মিনিটের ওই সময়ের অডিওটা আপনাদের কাছে শোনাচ্ছি, একটু ভালো করে শুনুন। যখন প্রধান বিচারপতি বলছেন, ঘটনাটা ব্যাখ্যা করছেন, আমি যেটা বললাম, এবং তার প্রেক্ষিতে ওখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের যিনি আইনজীবী কপিল সিবাল কি বলছেন সেটাও শুনুন। It appears that the crime was detected in the early hours of the morning. Yes. No, After the crime was detected in the early hours of the morning, the principal of the hospital tries to pass this off as a suicide. Not true. The parents are not
her parents are not allowed to see the body. The parents are not allowed to see the body for almost. No, Malad, this is, I'm sorry. Anyway, Malad, this is the impression. our investigation We'll have to place the facts before your lordships. We have investigated that. This is not correct. So, until late. শুনলেন, দিস ইজ নট কারেক্ট, নট ট্রু। দিস ইজ নট কারেক্ট, নট ট্রু। কে বলছেন? কপিল সিবাল বলছেন। যখন জাস্টিস চন্দ্রচূড় দুটো ঘটনা বলছেন যে তাকে তার হসপিটাল কর্তৃপক্ষকে পক্ষ থেকে সুইসাইড বলে চালানো হচ্ছিল, আর তারপর যখন বললেন তাকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, তার বডি দেখতে দেওয়া হচ্ছিল না, তখন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের আইনজীবী কপিল সিবাল সেটাকে মিথ্যে বলছেন। অর্থাৎ ওই মৃতা কন্যার বাবার স্টেটমেন্টগুলোকেও মিথ্যে বলছেন। কতটা নির্লজ্জ এবং নির্মম না হলে একটা সরকার এটা পারে। আমি আরেকবার, আমার মনে হলো এই অডিওটা আমি আপনাদের কাছে আরেকবার শোনাবো, ভালো করে শুনুন। প্রথমে যে বক্তব্যটা, সে বক্তব্যটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় বলছেন, আর সেটাকে কপিল সিবাল বলছেন নট ট্রু, নট কারেক্ট, দিস ইজ নট কারেক্ট বলে যাচ্ছেন। প্রমাণ হিসেবে আপনাদের কাছে পেশ করছি, শুনুন। It appears that the crime was detected in the early hours of the morning. Yes. After the crime was detected in the early hours of the morning, the principal of the hospital tries to pass this off as a suicide. Not true. Her parents are not allowed to see the body. The parents are not allowed to see the body for almost. No, Malad, this is, I'm sorry. Anyway, Malad, this is the impression. our investigation We'll have to place the facts before your lordships. We have investigated that. This is not correct. So, until late. শুনলেন? নট ট্রু, নট ট্রু, নট ট্রু, দিস ইজ নট কারেক্ট। কে বলছেন? কপিল সিবাল, নবান্নের আইনজীবী। অর্থাৎ রাজ্য সরকার ওই মৃতা কন্যার বাড়ির লোক যে অভিযোগ করেছিল, তার ডেপুটি সুপার তাকে বলেছেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে, আর 3 ঘন্টা যে ওর বডি দেখতে দেওয়া হয়নি, এগুলো সব নাকি মিথ্যে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদের দিয়ে একটা সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কি মিথ্যে কথা বলে। আমি আজকে এই প্রতিবেদন খুব ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে পেশ করতে গিয়ে আমি শেষ করব সেই ভিডিও তো দেখাতে পারবো না, মৃতাকন্যার বাবার কথা, মৃতাকন্যার বাবার ভিডিও আমার হাতে আছে, কিন্তু তার বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো, এবং তার আত্মীয় একজন হিন্দিতেও বলছেন, সেটাও শোনাবো যে বাস্তবে তারা কি বলেছেন, ডেপুটি সুপার ফোন করে কি বলেছেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এটাকে সুইসাইড বলেছেন, এবং কিভাবে তাকে 3 ঘন্টা বসিয়ে রেখেছেন, বডি দেখতে দেওয়া হয়নি। সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথাগুলো যন্ত্রণা নিয়েও শোনাতে হচ্ছে আপনাদের। শুনুন। এটা অ্যাসিস্ট্যান্ট সুপার, ওদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সে বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে, প্রথমে বলেছিল, কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা তো দেখলাম, এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে বিষয়টাকে টোটালি। কে বলেছেন? অ্যাডিশনাল সুপার? হ্যাঁ, ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড? অ্যাসিস্ট্যান্ট সুপার। আচ্ছা, কি নাম আপনি জানেন? না, নামটা জানি না, ওনার সম্বন্ধে কিছুই জানি না। উনি নিজের পরিচয় কি দিয়েছেন? অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিলেন, কিন্তু উনি অ্যাসিস্ট্যান্ট সুপার না অন্য কিছু আমি কিছু জানি না। ये सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ है। हम 4 जन, मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहाँ हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा, और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया।